আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে এসেছি ঠিকানা। এটা নতুন এক ফুলের রাজ্য। আমরা প্রথমে আমরা এখান থেকে খাবার সিলেক্ট করে নিব, তারপর টিকিট কেটে নিব। আমরা টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করব। এজন্য আমরা প্রথমে টিকিট কেটে নিচ্ছি। এখানে জনপ্রতি ৩০০ টাকা করে টিকিট। আপনারা যদি খাবারের কোনো অফার নেন সেক্ষেত্রে আপনারা টিকিট ফ্রি, খাবার আপনি যে কোনো খাবার পছন্দ করতে পারেন। তাই আমরা প্রথমে টিকিট কেটে ভিতরে ঢুকবো। এখন আমাদের টিকিট কাটা শেষ। প্রথমে ঢুকে আপনারা দেখতে পাবেন সুবিশাল এক ফুলের বাগান, যেখানে ঢুকলে আপনার মন এমনিতেই শান্ত হয়ে যাবে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে হারিয়ে গেলাম এই মনোরম ফুল বাগানে। প্রতিটি ফুল যেন নিজের রং, ঘ্রাণ আর সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে। পাখির কলরব আর স্নিগ্ধ বাতাস সব মিলে এক স্বর্গীয় অনুভূতি। আমার বাবুটা তো দেখে খুব খুশি। আমাদের এখানে আসা সার্থক হয়েছে আমার বাবুর খুশি দেখে। সে তো বারবার ফুল ধরতে চাচ্ছে, ছিঁড়তে চাচ্ছে, কিন্তু এখানে এমনই এক অবস্থা যে এখানে যারাই আসে, বাচ্চা, আমার বাবু তো ছোট, এর থেকে বড় বাচ্চার থেকে ছোট বাচ্চাও আসে, কিন্তু কেউ একটা ফুল ছিঁড়ে না, সবাই শুধু ফুল দেখে। এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। চারিপাশে শুধু ফুলের বাগান আর বাগান। এখানে অনেক রঙের ফুল আছে, অনেক ধরনের ফুল আছে। এসব ফুলের সৌন্দর্য দেখে মনে হলো জীবনটাও যদি এমন হতো, নির্মল, রঙিন আর সুবাসময়। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো শান্তি আর কিছুতেই নেই। প্রকৃতি আমাদের জীবনের প্রশান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেয়, শুধু অনুভব করাই হলো আসল বিষয়। আপনারাও কি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসেন? আজকের দিনটা আমাদের কাছে যেন একটু বেশি রঙিন লাগে। কেন জানেন? কারণ আমি আজ সময় কাটিয়েছি এক অপূর্ব ফুলের বাগানে। এখানে চারিপাশে শুধু ফুলের বাগান, ফুল, ছোট বড়, রঙিন, মানে অনেক ধরনের ফুল, যেটা দেখে আমার মন এমনিতে অনেক শান্ত হয়ে গেছে। তাই আমি বলবো এ যেন প্রকৃতি নয়, এ যেন প্রকৃতির এক ছোট্ট স্বর্গ। এখানে যেমন ফুলেরা হাসে, তেমন আমার মনও হাসে। মনটা আসলেই অনেক আনন্দে ভরে গেল। এখানে এত সুন্দর করে ফুলের টবগুলো সাজানো এবং লাভ একটা শেড দেওয়া, এটা দেখে যেই কারো ভালো লাগবে। আমার তো একটু বেশি ভালো লাগে, কারণ আমরা ইট পাথরের শহর থেকে এসেছি। এরকম একটা পরিবেশে যখন আমরা প্রথম আসলাম তখন আমাদের খুবই ভালো লাগছে। আপনারাও আসতে পারেন, ইট পাথরের শহর থেকে বেরিয়ে ঘুরে যেতে পারেন এরকম এক স্বর্গীয় ছোট্ট একটা স্বর্গে। আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব, দেখব ভিতরে কি আছে। বাবুর আব্বু তো বাবুকে দেখাচ্ছে উপরে ফুলের টবগুলো। বাবুকে দেখাচ্ছে আর আব্বু ওখানে বিভিন্ন রঙের ফুল, যেমন সাদা, তারপর বেগুনি, তারপর গোলাপি। কিন্তু এখানে যারাই আসে, অনেক বাচ্চা আসে, কিন্তু কেউ ফুল ধরে না। আমার বাবুকে একটু হাঁটতে দিলাম, কারণ বাসায় বসে অতটা হাঁটতে পারে না, তো একটু হাঁটাহাঁটি করার জন্য ওকে ছেড়ে দিলাম। আমরা এবার এসে একটা মাঠের ভিতরে পৌঁছাইছি। এখানে একটা বড় মাঠ, নরম ঘাসের স্পর্শ এক অনন্য প্রশান্তি। আমার বাবুটা যখনই ঘাসে পা দিল পিছলা খেয়ে পড়ে গেল। আমরা বাবুকে এখন বসাই দিচ্ছি ঘাসের উপরে। বাবু এখানে বসে এনজয় করতেছে। বাবুর বাবা তো আবার দোলনা দেখে খুব পাগল, সে বাবুকে নিয়ে উঠে গেল দোল খেতে। তারা দোল খাচ্ছে আর আমি দেখছি। এটাই মনের শান্তি যে আমরা ঘুরতে গেছি, আমার বাবু এই প্রথম দোল খাচ্ছে। শহরের ভিতরে তো এরকমটা করা সম্ভব হয় না, তাই এখানে এসে আমি বাবুকে একটু বসাই দিচ্ছে।
এতে বাবু একা একা দোল খেতে পারে, কিন্তু এখনো ছোট, তাই একা একা পারে না। সেজন্য ওকে আমরা দোল দিলাম না, কারণ আমরা জানি যে পড়ে যেতে পারে। অনেকক্ষণ বসে থাকার পর আমরা আবার একটু অন্য সাইড ঘুরে আসব। এখানে পাশে একটা ছোট্ট পুকুরের মতো আছে। এখানে তাকালে আপনি গ্রামের যে সেই দিঘির কথা মনে পড়ে যাবে। এখানেও অনেকগুলা ফুলের টব। আমরা এখন একটু সেলফি তুলে নিচ্ছি। ভিতরে নদী, মানে নদীর মতো একটা অনুভূতি। তারপর নৌকা আছে, কিন্তু নৌকাগুলো চলে না, হয়তো একটু পানি বাড়লে নৌকাগুলো চালানো হবে। আমার বাবু তো সেই খুশি, সাথে বাবুর আব্বু। আমরা এবার আস্তে আস্তে মাঠের ভিতরে যাব। একটু বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করব। এখানে ফুলগুলো দেখে মনে হচ্ছে তার আপন মনে ফুটে আছে। এরকম যদি মানুষের জীবন হতো, নিঃশব্দ, নির্ভেজাল, সুন্দর। আমাদের কৃত্রিম জীবনের ব্যস্ততার মাঝে যদি একটু সময় বের করে এমনভাবে প্রকৃতির কাছে ফিরে আসা যায়, তাহলে জীবনে আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে একটা ঘর আছে, মূলত এই ঘরটাই সবার আকর্ষণের বিষয়। আমরা ঘরের ভিতর উঠে ঘোরাঘুরি করে এবার নেমে যাচ্ছি, কারণ বাবুকে নিয়ে অনেকক্ষণ থাকাটা রিস্ক হয়ে যায়। এবার আমরা নিচের দিকে নেমে আসছি। এখানে ঘরের উপরে বসে নিচ থেকে আপনারা ছবি কিংবা ভিডিও নিতে পারবেন, কারণ দোতলা বাড়ি তো, ওই জন্য মানে নিচে একটা শেপ আছে, ওখানে দাঁড়ানো যায়। আমরা একটু ভিডিও এবং সেলফি নিচ্ছি। এখানে পিছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে, এখানে একটা মাঠের মতো। এখানে আসলে আপনার গ্রামের কথা মনে পড়ে যাবে। আমাদের গ্রামে এরকম বড় মাঠ, পাশে গাছপালা। এবার আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা খেতে আসলাম, কারণ এখানে আবার টাইম দেওয়া আছে। আধা ঘন্টা আগে আপনাকে টিকিট জমা দিতে হবে খাবারের জন্য। এই জন্য আমরা আধা ঘন্টা আগে টিকিট জমা দিয়ে গেছিলাম, এখন আমরা চলে আসছি। আমরা ওয়েট করতেছি, কিন্তু খাবার তো আসে না। আমার বাবুর ক্ষুধা লেগে গেছে। অনেকক্ষণ ওয়েট করার পর খাবার নিয়ে আসছে। আমার বাবুটা দুষ্টুমি করতেছে আর অপেক্ষা করতেছে কখন খাবার আসবে। শেষ পর্যায়ে খাবার এসে গেছে। আমার বাবুকে আমরা একটু পেঁপের জুস, আমরা বাবুকে একটু জুস খাওয়াই নিচ্ছি, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটিতে আমার বাবুরও ক্ষুধা লেগে গেছে। দেখতেই পাচ্ছেন আর বাবুর বিষম গেছে, সাথে আর বাবারও। আমরা খাওয়া দাওয়া করতে পারলাম, আমরা খাবারটা খেতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছে,
কারণ আমাদের ওখান থেকে আসতে আসতে অনেকটা সময় লাগবে, তাই আমরা খাবারটা বাসায় নিয়ে আসছি। এখন আমরা খাবারটা খুলে দেখবো ভিতরে কি কি আছে। বাসায় নিয়ে এসেছি, এবার দেখবো আমরা ভিতরে কি আছে। খাবারটা খুলে নিচ্ছি। এই যে অবশেষে আমরা খাবারটা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে দুটো চিকেন ফ্রাই, তারপর সবজি এবং ফ্রাই রাইস আছে। একজনের খাবারের জন্য